যে চট্টগ্রাম ছিল জিয়াউর রহমানের প্রাণ, সেই চট্টগ্রামই যেন কেড়ে নিল জিয়ার প্রাণ। এমন স্মৃতি যেন এখনও কাঁদায় চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে। 1981 সালের 30 মে ভোর রাতেই চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্য জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করে রাঙ্গুনিয়ায় নিয়ে গিয়ে দাফনও সম্পন্ন করে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যরা ভোর রাতে নির্মমভাবে হত্যা করে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেদিন সন্ধ্যা থেকেই চট্টগ্রাম বিএনপির অন্তঃকোন্দল মেটাতে নেতাকর্মীদের সাথে বৈঠক করে সার্কিট হাউসে রাত যাপন করছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই স্মৃতি যেন এখনো কাঁদায় প্রত্যক্ষদর্শীদের। আমি যেটা শুনেছি, ব্যারিস্টার সুলতান সাহেব এবং তখনকার উপপ্রধান জামালউদ্দিন সাহেবের মধ্যে যেটা একটা গ্রুপিং ছিল, সেই গ্রুপিংটা নিরসনের কারণে তিনি চট্টগ্রামে এসেছেন। তার মৃত্যুর পর প্রথমে তাকে রাঙ্গুনিয়ায় দাফন করা হয়, পরে সেখান থেকে লাশ ঢাকায় নিয়ে যাওয়া হয়। কবরের মধ্যে 3টা লাশ ছিল। প্রথমে লাশটা ছিল আমাদের প্রেসিডেন্টের, তারপরে কাপড়ের উপরে 2টা লাশ ছিল, একটা সিভিল আর একটা আর্মির ড্রেস পরা। মৃত্যুর কিছুদিন আগেও চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপেও ছুটে গিয়েছিলেন জিয়াউর রহমান। উনি মৃত্যুর আগেই আমাদের প্রিয় জন্মভূমি সন্দ্বীপে কৃষক দলের এক বিশাল জনসভা করে আসছিল। সেখানে তিনি খাল কাটার মাধ্যমে একটা আধুনিক বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশের জন্য তিনি সেখানে ঘোষণা দিয়ে আসছিল। যেখানে জিয়ার মৃত্যু হয়েছে সেই সার্কিট হাউস এখন জিয়া স্মৃতি জাদুঘর, যেন এখন জীর্ণদশা। চট্টগ্রামে জিয়াউর রহমানের নানা স্মৃতি ধরে রাখার দাবি বিএনপি নেতাদের। আমরা অবশ্যই বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাবো, বিশেষ করে জিয়াউর রহমান সাহেবের নামে যেসব স্মৃতি জড়িত স্থানগুলি আছে সেগুলিকে সংরক্ষণ করার জন্য। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ব্যক্তিত্ব বললেন বিএনপি নেতারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।